হ্যালো, গুড ইভিনিং সবাইকে। আজকে তোমাদের জন্য আমি নিয়ে এসেছি একটা ছোট্ট ব্লগ, কিন্তু বেশ আকর্ষণীয় লাগবে তোমাদের। তো চলো আমি ব্লগটা স্টার্ট করি আর জিনিসগুলো তোমাদের দেখাই। তো প্রথমেই আসছি, একটা নেমন্তন্ন আছে কালকে, আগামীকাল মানে রথের দিন। সেই জন্য একটা গিফট নিয়েছি। আমাদের এখানে হরিয়ানা হ্যান্ডলুম বলে একটা দোকান আছে, খুব ভালো ভালো ওখানে চাদর ফাদর পাওয়া যায়। তো সেটা হচ্ছে এইটা, বের করে নিই। এই চাদরটা প্রিন্টটা এরকম, মানে এটা উপরে যেরকম দেওয়া আছে এরকমই দেখতে হবে চাদরটা। বালিশের কভারগুলো মানে পিলো কভার, যে দুখানা খালি পিলো কভারই দেওয়া, এটা এরকমই সেট হয়। তা এর সাথে আছে এই যে, এর ভেতরে এইভাবে প্যাক করা আছে। এটা খুব সুন্দর সফট ম্যাটেরিয়ালের, একদম সফট ম্যাটেরিয়ালটা প্রচণ্ড ভালো। আমি আর খুলে দেখাচ্ছি না, কারণ এটা গিফট পারপাস, সেই জন্য আমি খুলে ভাঁজ করতে পারবো না সেরকম করে। বালিশের কভারগুলো খুব বড় হয়, কারণ এই জিনিস আমি ইউজ করি নিজেও, তো আমি জানি যে বালিশের কভারগুলো অনেকটা বড় হয়। আর বেডশিট যেটা আছে সেটাও 6-7 খাটের জন্য বেশ ঠিকঠাক, অনেক বড়। চারদিক দিয়ে প্রচুর চাদর এক্সট্রা থাকে আর কি। তো এই হলো একটা চাদর, সাধের নেমন্তন্ন কালকে যাব, সেই জন্য একটা কেনা হলো। আমাদের ফ্ল্যাটেই আছে, যদিও বেশি দূরে না, কারণ বেশি দূরে হলে আমার মেয়ে তো ছোটো, যেতে পারতাম না। ঠিক আছে, যাই হোক। এই হচ্ছে, আবার গেছিলাম অঞ্জলিতে। আমরা প্রায় দিনই অঞ্জলি যাচ্ছি, এখন মেয়ের জন্য যেতে হচ্ছে। ওর দেখতে দেখতে তো বড়ই হয়ে গেল, ওর সামনে মুখে ভাত চলে আসছে। তো সেই জন্য এখান থেকে দুটো জিনিস কিনেছি। সেটা হচ্ছে ওর ঠাকুমা দাদু ওকে দিয়েছে, যেহেতু ও প্রথমবার খাবে, সেই জন্য মানে দুধ ছাড়া অন্য কিছু খাবে, সেই জন্য এই গিফটগুলো ওকে দিয়েছে। এটাতেই বলেছে প্রথমবার খাবে, এটাতেই খাবে। প্রথমেই বেরোলো চামচ, দেখো এটা কিন্তু সিলভার চামচ, সিলভার মানে রূপোর চামচ। দেখো খুব সুন্দর, ছোট্ট কিউট, মানে ওর মুখটা যেরকম ঠিক সেরকম সাইজের চামচটা। আর দেখো কি সুন্দর নিখুঁত ডিজাইন করা, এত সুন্দর দেখতে চামচটা বিশাল পছন্দ হয়েছে আমার। আর আছে একটা সিলভারের বাটি, সেটা হলো এইটা, এই যে এটা দেখো, পায়েস খাওয়ার জন্যই কেনা হয়েছে বলতে গেলে। তো এই যে সাইডে এরকম ডিজাইন করা আছে, ঘষা আর ছিলে মিলে ডিজাইন করা। দেখো ডিজাইনটা তোমাদের ক্লোজ করে দেখাচ্ছি, খুব এত সুন্দর দেখতে। এটাও কিন্তু সিলভার মানে রূপোর বাটি। দেখো একসাথে সেট করে দেখালে কি সুন্দর লাগছে দেখতে, খুব কিউট। তো এই হচ্ছে একটা মেয়ের গিফট ঠাকুমা দাদুর তরফ থেকে। আর আজ আমরা বেরিয়ে কিনে এনেছিলাম এইটা। এটা হচ্ছে আমাদের শ্রীরামপুরে খুব বড় একটা দোকান আছে, মানে সব কিছুই মোটামুটি পাওয়া যায়, কিছু অন্য জায়গায় না পাওয়া গেলেও এখানে পাওয়া যাবে, এরকম একটা দোকান সম্রাজ্ঞী বলে। দু জায়গায় আছে, শ্রীরামপুর আর চন্দননগর। তো নিয়ে এসেছি এই একটা শাড়ি, এটা কিন্তু একটা বেবিদের শাড়ি। দেখো দাঁড়াও তোমাদের দেখাচ্ছি যে শাড়িটা কীরকম লাগবে বেবিদের পরলে। আমি পুরো ভাঁজটা খুলছি না, এটাও ভাঁজ খুললে আমি ভাঁজ করতে পারবো না। কালারটা একদম সুন্দর, লাল আর হলুদের ওপরে এনেছি, যেহেতু একটা শুভ কাজ অন্নপ্রাশনটা, তো সেই জন্য এই যে শাড়িটা পরলে পরে এইরকম দেখতে লাগবে, মানে এরকম দেখতে শাড়িটা, খুব ছোট্ট। দেখো তোমাদের ব্লাউজটা দেখাই, এটা একটু খোলা আছে, এই দেখাচ্ছি। এই দেখো ব্লাউজটা কি সুন্দর কিউট, আর পেছনে আবার এরকম ডিজাইন করা আছে, দেখো এরকম গার্ডার দেওয়া আছে। তবু আমার মেয়ের এটা বড়ই হবে, একটুখানি মেরে নিতে হবে ইয়েটা, ব্লাউজটা একটু মারিয়ে নিতে হবে, আমার মা করে দেবে, চাপ নেই, সাইডটা একটু মুড়ে দিলেই হয়ে যাবে। আর এইটা রয়েছে শাড়িটা, শাড়িটা হচ্ছে তোমাদের দেখাই ভালো করে। এই যে কুচিটা, কিন্তু কুচিটা সেলাই করা আছে, এখান থেকে একটু টান মেরে সুতো একটা আছে, ওটা খুলে নিয়ে পরালেই হয়ে যাবে।
এই যে এখানে একটা সেলাই আছে, এই সেলাইটা খুলে নিলেই কুচিটা চলে আসবে। আর এটা কোনো পেটিকোট লাগবে না, উইদাউট পেটিকোট এটা পরানো যাবে। একদম ছোটো বাচ্চাও পেটিকোট কি ক্যারি করবে, পারবে না। আর এই যে সেই স্কার্ট যেমন হয় স্কার্টের মতন এরকম ইলাস্টিক দেওয়া আছে। আর যেটা মেন জিনিস রয়েছে সেটা হচ্ছে আঁচলটা, দেখো কি সুন্দর। এই দেখো আঁচলটা, আঁচলটা কিছু করার নেই, আঁচলটা অনেকে সামনে আঁচল দিয়ে পরাতে পারে, প্লিট দিয়ে পরাতে পারে, সেই জন্য আঁচলটা এমনি আছে। এই হলো আঁচলটা। আর পাটটা একটু দেখে নাও ভালো করে, খুব সুন্দর পাটটা দেখো, পুরো একদম মানে লক্ষ্মী ঠাকুরের শাড়ি হয়েছে পুরো। তো ব্যাস এই ছিল আজকের আমার ছোট্ট শপিং ব্লগ। জিনিসগুলো তোমাদের কেমন লাগলো একটু জানিও। আর এইরকম ছোট ছোট জিনিসের ব্লগ আসতেই থাকবে, ছোট ছোট শপিং ব্লগ, কারণ আমার মেয়ে যেহেতু ছোট, ওর জন্য অনেক কিছুই কেনা হচ্ছে। তো সেরকম এই ছোট্ট ছোট্ট ব্লগগুলো তোমরা খুব দেখতে পাবে এখন। তো যাই হোক, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। সবাই কেমন লাগলো জানিও, সবার কেমন লাগলো আমাকে জানিও। তো এখনকার জন্য টাটা, গুড নাইট, দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ব্লগে। আচ্ছা, এটা আমার অতটা খেয়াল ছিল না তাই দেখাতে ভুলে গেছিলাম। দেখো, এটা একটা অঞ্জলি জুয়েলার্স থেকে একটা গিফট দিয়েছে। যেহেতু বাচ্চাদের জিনিস তাই বাচ্চাদের মতনই, মানে বাচ্চাদের পছন্দ মতনই একটা গিফট দিয়েছে। দেখো কি কিউট হাতগুলো, দেখো আমার হাতগুলো বেশি ভালো লাগছে। একটা পুতুল চাবির রিং, যে মাথায় পাগড়ি বাঁধা, এ দেখো। আর মেয়েও এটা খুব পছন্দ হয়েছে, মেয়েকে দেখিয়েছিলাম, ও তাকিয়েছিল, ওর খুব পুতুল পছন্দ, পুতুল দেখলে ও তাকিয়ে থাকে। তো ওকেই দেবো, একটু বড় হোক ওকে দেবো এটা খেলতে।